আমরা প্রতিদিনই জীবনে কিছু না কিছু হারাচ্ছি, আবার কিছু না কিছু খুঁজে পাচ্ছি। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, যেটা হারাই সেটা নিয়ে কাঁদি, আর যেটা পাই সেটা নিয়ে ভাবি না। আজ আমি আপনাদের কিছু বাস্তব কথা বলবো। যদি আপনি মন দিয়ে কথাগুলো শুনেন, আপনার জীবন দেখার চোখটা একটু হলেও বদলে যাবে। আমাদের সমাজে একটা বড় ভুল আছে, আমরা সফল মানুষকে কপি করতে চাই, কিন্তু আসলে কপি করে কেউ কারো জীবন মহান বানাতে পারে। সবচেয়ে বড় সত্যি হলো, আপনি যদি আপনার নিজের আসল চেহারাটা খুঁজে পান, তাহলে আপনি অদ্বিতীয় হয়ে যাবেন। ধরুন, আম গাছকে যদি বলা হয় তুই নারকেল দে, তাহলে কি হবে? সে তো পারবেই না। আম গাছের কাজ শুধু আম দেওয়া। কিন্তু আমরা মানুষ হয়ে প্রতিদিন নারকেল হতে চাই, আম হতে চাই, কলা হতে চাই। এর ফলে কি হয়, আমরা আসলেই কিছু হতে পারি না। সবার আগে আসলে নিজেকে চিনতে শিখতে হবে। আমি আসলে কোন গাছ, কোন ফল জন্ম দিতে পারবো। নিজেকে গড়ে তোলার জন্য সেই পথেই হাঁটতে হবে। একটা কথা মনে রাখবেন, জীবনে যারা আপনাকে বুঝবে না তারাই আপনাকে গড়বে। কারণ তারা আপনাকে বাধা দিবে, ঠাট্টা করবে, অবহেলা করবে, আর সেখান থেকেই আপনার শক্তি আসবে। আমরা অনেকেই ভেবে থাকি মোটিভেশন মানেই তুমি পারবে, তুমি জিতবে। কিন্তু বাস্তব হলো, তুমি 100 বার হারবে এবং সেই হারটাই তোমাকে তৈরি করবে। দুনিয়ার বড় বড় আবিষ্কারক এসেছে ব্যর্থতা থেকে। বাল্ব আবিষ্কার করতে গিয়ে এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু মজার ব্যাপার হলো তিনি ব্যর্থতাকে ব্যর্থতা ভাবেননি। বলেছিলেন, আমি শিখেছি 1000টা ভুল পথে আলো জ্বলে না। তাহলে আপনিও যখন হারবেন তখন ভাববেন আপনি ব্যর্থ হননি, আপনি শুধু একটা নতুন অভিজ্ঞতা শিখলেন। আমাদের জীবনে একটা অদ্ভুত ফাঁদ আছে। আমরা সবসময় কখনো একদিন বলে স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতা হলো কখনো একদিন বলে কোনো দিন নেই, আছে শুধু আজ। আমরা অনেক সময় বলি আগামী বছর থেকে এই কাজ করব, সেই কাজ করব, কিন্তু প্রশ্ন হলো আজ কেন নয়? যদি আগামী বছর আসার আগে জীবন শেষ হয়ে যায়, মৃত্যুর কথা শুনে ভয় পেলেও কিছু করার নেই, মৃত্যু আমাদের জীবনে আসবে। মৃত্যু যখন সত্যি, তখন আমাদের সময় নষ্ট করার মতো বিলাসিতা থাকা উচিত নয়। সেজন্য আমাদের উচিত আজকেই শুরু করা, যত ছোটই হোক একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের জীবনটা আসলে একটা অসমাপ্ত বই। প্রতিদিন আমরা একটা করে নতুন পৃষ্ঠা লিখছি, আর এই বই পড়তে একদিন আমাদের সন্তানরা বসবে, আমাদের পরিবার বসবে, আমাদের বন্ধুরা বসবে। তারা যেন আমাদের জীবনের বইটা পড়ে বলতে পারে, বাহ কি অসাধারণ একটা গল্প। সেভাবেই জীবনটা গড়ে তোলা উচিত। তাহলে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, কপি পেস্ট জীবন নয়, নিজের মতো করে একটা গল্প লিখব। কারণ এই দুনিয়ায় আপনার মতো আর কেউ নেই, তাহলে কেন অন্যের মতো করে বাঁচবেন? সবার আগে নিজেকে চিনুন। আমাদের আরেকটা কথা মনে রাখা উচিত, মোটিভেশন কখনোই বই থেকে বা ভিডিও থেকে আসে না। আসল মোটিভেশন হলো আপনার নিজের ভিতরের ক্ষুধা। যেদিন আপনি সত্যি চাইবেন, সেদিন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আমাদের দুনিয়ায় সবচেয়ে বড় ট্র্যাজেডি কিন্তু মৃত্যু নয়। আসল ট্র্যাজেডি হলো জীবিত থেকেও অনেক মানুষ কখনো নিজের আসল জীবনটা শুরুই করে না। আমরা সবাই মৃত্যুর জন্য লাইনে দাঁড়িয়ে আছি, কেউ আগে যাবে, কেউ পরে। কিন্তু এই সময়টুকুতে আপনি কি লিখে যাচ্ছেন, সেটাই আসল প্রশ্ন। আপনি কি নিজের জীবনের লেখক, নাকি অন্য কারো গল্পের কপি? আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু সেই শক্তি বের হবে শুধু তখনই যখন আপনি অন্যকে ইমপ্রেস করা বাদ দিয়ে নিজেকে সত্যিকারের কাজে লাগাবেন। আচ্ছা, ভিডিওটি শেষ করার আগে একটা গোপন কথা বলি। এই পৃথিবী কাউকে মনে রাখে না, কিন্তু পৃথিবী সবসময় মনে রাখে কে তাকে কিছু দিয়ে গেছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি শুধু বাঁচবেন নাকি পৃথিবীকে কিছু দিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।